মার্চ ফর গাজা আন্দোলন করে আসলে কি হবে, এই ব্যাপারটা নিয়ে চলো একটু আলোচনা করা যাক। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি এবং বিশ্বের অনেক জায়গায় মার্চ ফর গাজা নামে একটি আন্দোলন করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে রাতারাতি হয়তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে না বা কালকেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকমও না। সরাসরি যুদ্ধ থামবে না, কিন্তু বিশ্ব চিন্তাধারায় চাপ তৈরি করবে। বাস্তবতা হলো পশ্চিমারা কিংবা ইসরায়েলের যুদ্ধনীতির উপর সরাসরি প্রভাব পড়বে না শুধু এই মিছিল করলেই, কিন্তু আন্তর্জাতিক চাপ তৈরি হয় যখন লাখো মানুষ সড়কে নামে, মিডিয়ার ট্রেন্ড তৈরি হয়, বিশ্ব নেতারা বিবৃতি দিতে বাধ্য হয়। কিছু উদাহরণ দিব যেগুলো পরে দিচ্ছে। প্যালেস্তানিদের মনোবল বাড়বে। আমরা যে রাস্তায় নামছি এইটার পিছনে হচ্ছে প্যালেস্তানিদের মনোবল অনেক 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 বেশি বাড়বে। একটা অবরুদ্ধ ভূখণ্ডে দিনের পর দিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়ার পিছনে আমাদের এই মার্চ ফর গাজা আন্দোলনের তাদের বড় মানসিক শক্তি হয়ে দাঁড়াবে। জনমত বদলায়, রাজনৈতিক সিদ্ধান্ত বদলায়। অনেক দেশে সরকারগুলো জনগণের ভোটের উপর নির্ভরশীল। যখন জনগণ যুদ্ধ বা দমন নীতির বিরুদ্ধে দাঁড়ায় তখন সরকারকেও পলিসি বদলাতে হয়। মিডিয়া কাভারেজের বাইরে সত্যতা তুলে আনা যায়। মূলধারার মিডিয়া অনেক সময় ফিলিস্তিনিদের কষ্ট, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের খবর ঠিকমতো প্রকাশ করে না। মার্চ র্যালির মাধ্যমে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে সংবাদ মাধ্যম। যেমন ফ্রি প্যালেস্তাইন ট্রেন্ড। প্যালেস্তাইন বা গাজার জন্য এত আন্দোলন করে কি হবে? যুদ্ধ হয়তো কাল থেমে যাবে না, কিন্তু চেতনাটা ছড়িয়ে পড়ে। ইতিহাস গড়তে হলে পথের থেকেই শুরু করতে হয়, ইতিহাস গড়তে হলে পথের থেকে আন্দোলন করতে হয়। আমরা যদি চুপ থাকি তাহলে এই বর্বরতা নিশ্চুপ চলতেই থাকবে। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।